এবারে দেখো নেক্সট অঙ্ক, এ বি ই সি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস, এই বিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, এ দুটো কোণ দেওয়া রয়েছে, এ দুটো কোণ নির্ণয় করতে বলেছে। তো চলো আগে আমরা ছবিটি এঁকে নিই। কি বলেছে? এ বি ই সি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি নাকি ব্যাস, তাই তো? তো চলো আমরা ছবি এঁকে নিই প্রথমে। তো এই হলো একটি বৃত্ত, এই হলো বৃত্ত, আর আমাকে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে, বাট এ বি কিন্তু ব্যাস বলেছে, ওই জন্য আমি এমন করে আঁকছি বৃত্তস্থ চতুর্ভুজটি যেন এ বি ব্যাস হয়। তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ই সি, এ বি ই সি এটা হচ্ছে কি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো নিশ্চয়ই এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার বলেছে এ ই বি সি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তো এ ই আর বি সি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তো এটা হচ্ছে ডি বিন্দু। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলেছে? অ্যাঙ্গেল সিবিই, অ্যাঙ্গেল সিবিই অর্থাৎ এই কোণ, এই কোণটা বলেছে 25 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বিসিই, অ্যাঙ্গেল বিসিই অর্থাৎ এই কোণ, এই কোণ কত বলেছে? 20 ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে চেয়েছে কোন অ্যাঙ্গেলটি? অ্যাঙ্গেল এসিডি, এসিডি সরি অ্যাঙ্গেল এডিসি, এডিসি অর্থাৎ এই কোণটা কত এটা চেয়েছে। আর অ্যাঙ্গেল এইসি, এইসি অর্থাৎ এই কোণটা কত এটা চেয়েছে। ওকে, তো চলো দেখি কেমন করে বের করা যায় এই কোণটি। তো এই কোণটি নির্ণয় করার সময় আগে যে কোণগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, আগে যে কোণগুলো দেওয়া রয়েছে আগে সেগুলোকে মেজার করে নিই। তবে একটা জিনিস লক্ষ্য করো, ওরা না প্রথমে বলেছে এ বি ই সি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস। যখনই এ বি ব্যাস বলেছে, কেমন, যখনই এ বি ব্যাস বলেছে তখনই কিন্তু সমস্ত স্টুডেন্টের মাথায় এটা তো শিওর আসবে। ক্লিয়ার? এই তথ্যটা তো শিওর আসবে, স্যার এই যে কোণ, এই কোণ স্যার কিন্তু 90 ডিগ্রি, তাই না? কারণ অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে স্যার অ্যাঙ্গেল এ ই বি, কেমন, এ ই বি, এ ই বি এই যে কোণ, এই কোণ কিন্তু স্যার 90 ডিগ্রি গ্যারেন্টি হবে। ব্যাস, এটা আমরা বুঝতে পারছি। একই রকমভাবে লক্ষ্য করো, যখন আমি এই সাইডে তাকাচ্ছি, যখন আমি এই সাইডে তাকাচ্ছি তখন আবার আমরা বলতে পারবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই কোণ, দেখো অর্ধবৃত্তস্থ কোণ না এটা? তো অর্ধবৃত্তস্থ কোণ কত হবে? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে এখান থেকেও আমরা একটা তথ্য অবশ্যই বলতে পারবো যে অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এই যে কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা এই দুটো কোণ পেয়ে গেলাম। আচ্ছা, এবার যে কোণগুলো আমাদের অলরেডি দিয়ে দিয়েছে, দেওয়া আছে, চলো সেই কোণের দিকে তাকাই। তো এই কোণটা বলেছে না, তো দেখি তো এই কোণ তো পরিধি থেকে কোণ উৎপন্ন করেছে, তাহলে আমাদের টার্গেট হবে যে এই কোণটা মানছি পরিধিস্থ কোণ, কিন্তু কোন বৃত্তচাপের উপর? তো দেখো এই বৃত্তচাপের উপর, কেমন, আমি এখানে চোখটা রাখি, এখানে চোখটা রাখি, আর লক্ষ্য করো যখন আমি এই কোণটার দিকে তাকাচ্ছি তখন আমাদের মুখ দিয়ে একটাই কথা বেরোচ্ছে, স্যার এই বৃত্তচাপের উপর, অর্থাৎ বৃত্তচাপটা কোনটা? সিই, তাই না? এই সিই, এই বৃত্তচাপের উপর এটাও হচ্ছে একটা পরিধিস্থ কোণ আর এটাও হচ্ছে একটা পরিধিস্থ কোণ, অর্থাৎ কোণ ই বি সি কিংবা সিবিই, সিবিই এই কোণ সমান কি? সমান হচ্ছে কোণ
সি এ ই, সি এ ই, অ্যাঙ্গেল সি এ ই, এই কোণ দুটো সমান হবে। কেন? কারণ আমরা কি জানি, একই বৃত্তাংশস্থ কোণ কি হয়, একই বৃত্তাংশের উপর সমস্ত বৃত্তস্থ কোণ সমান হয়। ওই জন্য আমি কি করতে পারলাম, এই বৃত্তচাপের উপর যেহেতু এটা একটা পরিধিস্থ কোণ, এটা একটা পরিধিস্থ কোণ, তাই এই কোণ দুটো সমান হবে। তো আমি জানি এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণটা 25 ডিগ্রি। তার মানে আমি খুব সহজে অ্যাঙ্গেল সি এ ই, সি এ ই, এই কোণটা পেয়ে গেলাম কত, 25 ডিগ্রি। আশা করছি এই অবধি নিয়ে কারো কোনো সমস্যা নেই, এই অবধি নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নেই। কেমন? দেখো ওই লোকটা কি দেখছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই ওই কোণটা 90 ডিগ্রি। ও কি দেখছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই ওই কোণটা 90 ডিগ্রি। ও কি দেখছে, এই কোণ দেওয়া ছিল মানে নিশ্চয়ই কোনো, যেহেতু পরিধিতে টাচ করে আছে, পরিধিস্থ কোণ দেখব যে ও কোন বৃত্তচাপের উপর আছে, তো এই বৃত্তচাপের উপর, এটাও পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ, তো সমান হবে নিশ্চয়ই, তাই সমান করে দিয়েছি। আর একটা দেখো কোণ দিয়েছে এখানে, এখানে আর একটা কোণ দিয়েছে 20 ডিগ্রি। তো যখনই আমি দেখতে পাচ্ছি এখানে আর একটা কোণ যখন দেখতে পাচ্ছি এখানে, এই কোণটা কত রয়েছে, এই কোণটা রয়েছে 20 ডিগ্রি। কেমন? 20 ডিগ্রি। এই কোণটা রয়েছে কত ডিগ্রি, 20 ডিগ্রি। আর তখনই আমি আর একটা কথা বলতে পারবো, স্যার দেখুন এই কোণটা, এটাও কিন্তু পরিধিস্থ কোণ, কিন্তু কোন বৃত্তচাপের উপর, এই যে এই বৃত্তচাপটার উপর। কেমন? তার মানে ই বি। কেমন? কোন বৃত্তচাপের উপর, ই বি, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর দেখো এটাও হচ্ছে পরিধিস্থ কোণ আর এটাও হচ্ছে পরিধিস্থ কোণ। তার মানে আমরা বলতে পারি এখানে যে অ্যাঙ্গেল বিসিই, এই কোণটা সমান কি, অ্যাঙ্গেল বিএই, অ্যাঙ্গেল বিএই সমান কত, সমান হচ্ছে 20 ডিগ্রি। কারণ ওই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। কেমন? তাহলে এই কোণটা হচ্ছে কত, 20 ডিগ্রি। দেখো মোটামুটি আমি সমস্ত কোণ বের করে ফেলেছি। আর তোমাকে বলতে পারবে না স্যার খুবই টাফ। কেন? কারণ প্রত্যেকের নিজস্ব একটা লজিক ছিল। ও দেখলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ও দেখলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ও দেখলো এই কোণটা দেওয়া আছে, দেখব যে কোন বৃত্তচাপের উপর সমস্ত বৃত্তাংশ কোণ সমান হচ্ছে। ওই কোণটা দেওয়া আছে, তাই দেখলাম ওই কোণটা কোন বৃত্তচাপের উপর আছে, বৃত্তস্থ কোণ। তো আমরাও কিন্তু সেই অনুযায়ী ফিট করলাম। কেমন? আচ্ছা এইবার লক্ষ্য করো আমাদের কি দরকার, আমাদের দরকার এই কোণটা। তো যখন এই কোণটা মেজার করবে, তো এটা একটা ত্রিভুজ উৎপন্ন করেছে না? কোন ত্রিভুজ? দেখো ত্রিভুজ এ সি ডি। কেমন? এর ক্ষেত্রে তো আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো তো, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় কিনা? এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা বলতে পারি এই কোণটা মানে 25 ডিগ্রি প্লাস এই কোণটা অর্থাৎ 90 ডিগ্রি প্লাস এই কোণটা কত, এ ডি সি, অ্যাঙ্গেল এ ডি সি। তো এই তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ ডি সি সমান কত, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। তো আমি 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস কত, 25 ডিগ্রি। তার মানে 5 থাকলো 65 ডিগ্রি। কেমন? তার মানে এই কোণটা আমি পেয়ে গেলাম কত, 65 ডিগ্রি। ব্যাস একটা খেল খতম। এবার দেখো নেক্সট আরেকটা কোণ, মানে ওই কোণটা চেয়েছে, কিন্তু বাবু এটা কি, এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক কি না? হ্যাঁ, এ বি ই সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
আর যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই এই কোণ আর ওই কোণের যে যোগফল, সেই যোগফলটা কত পাবো? 180 ডিগ্রি পাবো এই কোণ আর এই কোণ যোগ করলে। তো এই কোণটা কত বলো বলো, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, 25 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি যোগ ওই কোণটা কত? ওই কোণটা হচ্ছে 90 ডিগ্রি যোগ কত? CED, CED, তাই না? আচ্ছা কি চেয়েছে? AEC চেয়েছিল না, AEC চেয়েছিল। তো যাই হোক, CED, অ্যাঙ্গেল CED, তাই না? তো এই কোণ প্লাস এই কোণ, তাহলে এটা সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। কারণ দেখো আমরা কি জানি, এই কোণ প্লাস ওই কোণ, ওই কোণটা আর এই কোণটা যোগ করলে কত পাবো? 180 ডিগ্রি পাবো। তো আমি এটাকে ইচ্ছা করলে অ্যাঙ্গেল AECও লিখতে পারি, AECও লিখতে পারি না? তো এই কোণ প্লাস এই কোণ, তাহলে পুরো কোণটা হলো, আর এই পুরো কোণটা যোগফল 180 ডিগ্রি। বা এবার সমস্ত কোণগুলোকে ওই পারে পাঠাই, তাহলে কি পাচ্ছি? অ্যাঙ্গেল AEC এটা সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি হয়, ওখান থেকে 45 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি পাবো। তো দেখো আমরা এই কোণটাও পেয়ে গেলাম 45 ডিগ্রি, আর এই কোণটাও পেয়ে গেলাম 65 ডিগ্রি। ব্যাস এই হচ্ছে অঙ্ক। যখন তোমরা এগুলো অঙ্ক করবে তখনই ব্রেনে ফিট করবে যে কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই কিন্তু এই কোণে কোণ 90 ডিগ্রি হলো। তারপরে কি করবে? ব্রেনে আসবে না, ওই কারণে যে কোণগুলো দেওয়া হয়েছে ওই কোণগুলোকে জিজ্ঞেস করবে যে এখানে একই বৃত্তাংশস্থ কোণ তো সমান হয়, তাই না? একই বৃত্তচাপের উপর। তো তোর সঙ্গে কি কেউ সমান আছে? অবশ্যই আছে। তোর সঙ্গে কি সমান আছে? অবশ্যই আছে। সেই কোণগুলোকে ফিট করে দিলে, যখনই ফিট হয়ে গেল এবার দেখবে যে কোণ চেয়েছে, কোন অ্যাঙ্গেলটা চেয়েছে, এই কোণটা চেয়েছে, তো দেখবে যে ওই কোণের আন্ডারে আমরা যদি কোনো ত্রিভুজ দেখতে পাই, তো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ দেওয়া আছে, নিশ্চয় আর একটা কোণ পেয়ে যাব, কারণ তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি যে। আর যখন দেখব যে এই কোণ চেয়েছে, তখন আমি তো জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিষয়, আর বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি লাগবে না, তা কি হয়? তো এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তো এই কোণটা তো যোগ করে পেয়ে যাচ্ছি, আর ওই কোণটা যোগ করে পেয়ে যাচ্ছি সমান কত? 180 ডিগ্রি যোগ করলেই এখান থেকে আমি কোণটা পেয়ে যাচ্ছি। ব্যাস এই হলো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কটি। আশা করছি বুঝতে পেরেছ। চলো এবার করছি আমরা নেক্সট অঙ্ক।